হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে 12th জুন, আজকে জামাই ষষ্ঠী, তাই সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তাই সবাইকে গুড মর্নিং বললাম। এখন বাজে 9টা। অনেকেই বলবে 9টার সময় আবার সকাল হলো নাকি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ছেলেদের ভ্যাকেশন স্টার্ট হয়েছে। তো ভ্যাকেশন স্টার্ট হয়েছে বলে আমি একটু লেটে উঠছি, ছেলেরাও লেটে ওঠে, মোটামুটি 10টা বেজে যায়। আর হাজব্যান্ড তো অনেক সকালবেলায় ভোরবেলায় বেরিয়ে যায়। তো আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, মনে ঘুমোচ্ছে যে আমি মানে জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করব, রান্নাবান্না করব, সেটা রেডি করি। ছেলেরা এখনও ঘুমোচ্ছে, উঠে গেলে তো ভীষণ চাপ হয়ে যায়। দেখা যাক কতটা রেডি করতে পারি। এখানে সব কিছু আমি কাট করে, কিছু জিনিস কালকে কাট করে রেখেছিলাম, সেগুলো আমি বের করেছি। দিয়ে আমার এদিকে ডাল হয়ে গেছে, ডাল চচ্চড়ি করেছি। তো ডাল এবং টমেটো সেদ্ধ হয়ে গেছে, টমেটোর চাটনি করব। প্যারালালি আমি পনিরটা বের করেছি, পনিরটা কাট করে ভালো করে জলে ধুয়ে আমি এবার মাইক্রোওয়েভে দিয়ে দেব একটু নরম হওয়ার জন্যে। কারণ কি ফ্রিজে থাকে তো আর একটু হার্ড হয়ে থাকে। তো পনিরটা দিকে আমি দিয়ে দিলাম 2 মিনিটের জন্যে, একটু নরম হয়ে যাবে, তারপর ওটাকে আমি বানাবো। তো কি বানিয়েছি এটা আমি ভিডিওর শেষে আমি দেখাবো। তো এখন এগুলো কিছুটা রেডি করে নিয়ে ছেলেদেরকে তুলে দেবো। উঠে গেছে ওরা, ওদের জন্য ফর্মুলা বানিয়ে নিয়ে ওদেরকে একটু দুধটা দিয়ে দেবো, দিয়ে ওদেরকে তুলে দেবো। এবার ওরা উঠলে ওদের কিছু মর্নিং রুটিনস যেগুলো থাকে নর্মালি, সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে, প্যারালালি রান্নাটাও কমপ্লিট করতে হবে। যাই হোক, দিয়ে এবার ওদেরকে তুলে দিই। ওরা এত তাড়াতাড়ি উঠতে চায় না, মানে হলিডে চলছে, সামার ভ্যাকেশন চলছে, তো ওরা মোটামুটি 10টাতে ওঠে। আর নর্মাল স্কুল টাইমে ওরা উঠে যায় তখন 6টা বাজে। তাই আর কি হলিডেটা উপভোগ করছে। বাইরে প্রচণ্ড গরম, তাই জন্য ভ্যাকেশনে কোথাও যাওয়া হয়নি, বাড়িতেই আছি। দিয়ে ওদেরকে দুধটা দিয়ে দেবো, দিয়ে আবার ছুটতে চলে যাব ওদিকে, কাজগুলো কিছুটা করে রাখবো। কিন্তু হ্যাঁ, সকাল সকাল আমারও তো ডোজটা হয়নি, আর ডোজটা হলো 1 কাপ চা। তো চাটা না হলে চলবে। এদিকে কড়াইটা আবার বসিয়ে দিলাম ধুয়ে গরম করতে, দিয়ে আর একটা তরকারি বসিয়ে দেবো। এই যে কেটেলের চা জল গরম হয়ে গেছে, এবার একটু চা বানিয়ে নেব। চাটা করে নিয়ে ওদের এখন একটু বসবো, যাব। কড়াইটা হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আমার কিচেনটা কিন্তু ভীষণই মেসড আপ হয়ে আছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না, কেউ কিছু বাজে কমেন্ট করবেন না। কারণ কি এটাই স্বাভাবিক রান্না করার সময়, আর যদি খুব ব্যস্ততা থাকে তাহলে একটু জিনিসপত্র মেসড আপই হয়ে থাকে। রান্না হয়ে গেলে আমি এগুলো সব ক্লিন করে অর্গানাইজ করে রাখবো। ফিনিশ। জলদি ফিনিশ করো। 9:30 বেজে গেছে, বাইরে একদম রোদ ঝলমলে হয়ে গেছে।
প্রচণ্ড রোদ। আর কাজগুলো আমি সেরে নিই, তার সাথে আপনাদেরকে একটা ইনফরমেশান শেয়ার করি। ইনফরমেশান ঠিক বলবো না, একটা নিউজ, ব্যাড নিউজ। এই 12 তারিখেই আমিও মাঙ্গা ব্লক 4-এ থাকি। তো ওদিকে এনবিটিসির একটা বিল্ডিংয়ে মানে ভীষণ বাজেভাবে আগুন লেগে গেছে। সেখানে মোস্ট প্রবাবলি 41 কি মোর দ্যান 41, আমার কাছে খবর এসছে মোর দ্যান 41 মানে 51 জন মানে ডেড। এবার সঠিক খবরটা আমার কাছেও নেই। তো এই ফাঁকে ফাঁকে রান্না করতে করতে, চা খেতে খেতে আমি ছেলেদেরকে ব্রাশ, স্নান সব কিছু কমপ্লিট করে দিয়েছি। ওরা একটু খেলতে খেলতে ওদেরকে আবার ব্রেকফাস্ট দিয়ে দিলাম। তো এই যে ঘটনাটা মানে আগুন লেগেছে, এটা অনেক ভোরবেলা হয়েছে। বাইরে এত রোদ, বাইরে এত গরম। আগুনটা মেনলি লেগেছে মানে হয়েছে তার কারণ হলো একসাথে অনেকগুলো সিলিন্ডার রাখা ছিল। সেই সিলিন্ডারগুলো বাস্ট করার জন্যে মানে জিনিসটা আরও মানে খুব বড়োভাবে হয়ে গেছে। তো মানে আমাদের বাঙালিদের একটা পর্ব জামাই ষষ্ঠী, তার সাথে এরকম একটা কাণ্ড। যাই হোক, মুডটা খুব খারাপ হয়ে গেল নিউজটা পেয়ে, কারণ কি আমিও ব্লক 4-এই থাকি। ব্লক 4-এ মানে রোডের ওই সাইডে হয়েছে, ক্যাম্প নাম্বার 4, এনবিটিসির ক্যাম্প। তো যাই হোক, গল্প করতে করতে আপনাদের সাথে আমার রান্না প্রায় এন্ডে চলে এলো। আমার যা যা রান্না করার ছিল সবই হয়ে গেছে। মাঝখানে কিছু ভিডিও ক্লিপস আমি নিইনি, কারণ কি খুব বিজি হয়ে গেছিলাম ছেলেদেরকে রেডি করতে, প্লাস বাকি জিনিসগুলো রেডি করতে। আমি কি কি রান্না করেছি এটা সবার শেষে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে চলে এলাম জামাই ষষ্ঠীর মেনু নিয়ে। এটা আছে ডাল চচ্চড়ি, পাশে আছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, দেন আছে পনির মানে পনির বাটার মশলা, তারপরে আছে ঝিঙা পোস্ত, কাতল মাছের কালিয়া আর চাটনি, ফ্রাইড রাইস, ভাত আর নর্মাল 5 রকম ভাজা, 3 রকম মিষ্টি আর 2টো ফল আর একটা ডেজার্ট। কুয়েতে কিন্তু পোস্ত পাওয়া যায় না, এরকম অনেকগুলোই দেশ আছে যেখানে পোস্ত ইল্লিগাল। তো এই দুটো দিয়ে আমি ঝিঙা পোস্তটা করেছি। এই দুটো কি পরে জানাবো। আজকের মতন ভিডিও এখানেই আমি ফিনিশ করছি। টাটা বাই বাই, আবার পরে দেখা হবে।